স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি আরেকটিবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা করেন, মোহাম্মদপুরের ছাত্র জনতা 24-এর মতো আবার ঝাঁপিয়ে পড়বে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে 24-এর আহতদেরকে, 24-এর শহীদ পরিবার এবং 24-এ আমরা যারা লড়াই করেছি আমাদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। প্রিয় উপস্থিতি, 2024 সালের যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানের শহীদ স্পট মোহাম্মদপুরে আজকে আপনারা যারা মশাল মিছিলে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গিয়েছে, এটা নিয়ে আর কোনো আমাদের আলাপ নাই। আমাদের এখনকার আলাপ আওয়ামী লীগের দালালদের সাথে। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আমাদের আগামী দিনের লড়াই হবে তাদের সাথে। আওয়ামী লীগ ইন্ডিয়ার দল, সেই দিল্লির দল দিল্লিতে পালিয়ে গিয়েছে। দিল্লির ঘরের দল শেখ হাসিনা ঘরে ফিরে গিয়েছে। তারা কখনো বাংলাদেশকে ওন করে নেই, আগামী দিনেও করবে না। তারা দিল্লির তাবেদারি করেছিল, দিল্লিতে তাদের স্থান হয়েছে। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, মোহাম্মদপুর হলো শহীদ সৈকতের জায়গা। শহীদ ফারহান ফায়াজ যেখানে শহীদ হয়েছে, এখানে শহীদ হয়েছে শহীদ রাকিব, এখানে শাহিনের মতো অসংখ্য শত শত আমার ভাইরা আহত হয়েছে। এখনো শহীদদের বিচার হয় নাই। এখন আমার ভাইদের যে রক্ত, সেই রক্তের যে দাগ, সেই দাগ এখনো শুকায় নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন স্টেক যারা রয়েছে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নগ্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি আরেকটিবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা করেন, মোহাম্মদপুরের ছাত্র জনতা 24-এর মতো আবার ঝাঁপিয়ে পড়বে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে 24-এর আহতদেরকে, 24-এর শহীদ পরিবার এবং 24-এ আমরা যারা লড়াই করেছি আমাদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। এর বাইরে কেউ যদি কোনো চিন্তা করেন তাহলে আগামী দিনে ছাত্র জনতা তাদেরকে সমুচিত জবাব দিবে।